আরে শ্রীজা, ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট বি লেট। আমি রেডি হয়ে গেছি তো। হ্যাঁ, অন দ্য ওয়ে তোমায় পিক আপ করে নেবো, ডোন্ট ওয়ারি। কাম অন শ্রীজা, তুমি চোখ খুলবে আর আমায় সামনে দেখতে পাবে। ইয়া, লিসেন, এভরিওয়ানস ওয়েটিং, আই হ্যাভ টু গো। ওকে, বাই। হাই মম। হ্যালো বেটা, কতদিন পর তোমাকে এইভাবে স্মাইল করতে দেখছি। বাই দ্য ওয়ে, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে কিন্তু। রিয়েলি? থ্যাংক ইউ। আজ কতদিন পরে আমরা বাড়ির সবাই একসঙ্গে মিলে ডিনারে বেরোচ্ছি। আর আমার ধারণা তুমি তোমার জীবনে সৃজার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো। আচ্ছা, বাকি সবাই কোথায়? এই যে এসে গেছি। আমিও রেডি, এখন শুধু বেরিয়ে পড়লেই হয়। জেঠিমণি, আমাকে কেমন দেখতে লাগছে? দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, কাকামণিকে একবার ফোন করে বলে দে তো ডিরেক্টলি ক্লাবে চলে আসতে। হ্যাঁ প্রতীক, তুমি রূপজিৎকে বলো আমাদের ওখানেই মিট করতে। আর আমি বলে দিয়েছি, ডান। হ্যাঁ, ডান। ওকে। দিদি, তুমি এইসব ব্যাপারে একদম টেনশন করো না। আমার ছেলে খুব এক্সপার্ট এইসব ব্যাপারে। কিন্তু আমার শাড়ির কুচিটা না তখন থেকে সেট করতে পারছি না। আমি ঠিক করে দিচ্ছি ছোট মামি, দাঁড়াও। ভালো করে এই জায়গা। এ কি কোয়ে না, তুমি রেডি হওনি? আর চন্দ্রানী সে কোথায়? মামি, আসলে তোমরা তো জানোই মা এই ক্লাব পার্টি এগুলোতে খুব একটা কমফোর্টেবল নয়, তাই মা যাবে না। আর সাডেনলি আমার না মাথাটা খুব ব্যথা করছে। আর তাছাড়া এক্সাম আছে কাল, অনলাইন ক্লাসটাও করতে হবে। ঠিক আছে, ওকে। ঠাকুর, এবার তো সবাই আমাকে চেপে ধরবে, আমি কি এক্সকিউজ দেব? কি ব্যাপার সৌমিলি, তুমি রেডি হওনি কেন? রবীন্দ্র জয়ন্তী মানে? মম, আরবের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর প্রজেক্ট কমপ্লিট করতে হবে। কিন্তু আরব তো ইন্দ্র আরবকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে গেছে, ওই জন্যই তো ওর প্রজেক্টটা আমাকেই কমপ্লিট করতে হবে। স্ট্রেঞ্জ, দুপুর থেকে রিমলিকে দেখছি না তো, ও গেল কোথায়? ঠিক আছে, আসলে আজকে আমাদের ফ্যামিলি সকলের যাওয়ার কথা ছিল, আগে থেকেই ঠিক ছিল। এনিওয়ে, তোমরা যখন পারছো না উই উইল ম্যানেজ। বাট কাল সৃজাদের বাড়িতে কিন্তু সকলের ইনভিটেশন আছে, বাড়ি শুদ্ধ সবার। কালকে কিন্তু আমি কোনো অজুহাত শুনবো না, ওকে? চলো বেটা, লেটস গো। চলো, লেটস গো মম। প্রতীক এসো। এবার তাহলে অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ, একদম। বৌদিমণি, আজকাল অনুষ্ঠান না হয় তুমি গান দেওয়া শুরু করো। আমি? না না রিবলি, তা কি করে হয়? আমার গান তো আমাকে কবেই ছেড়ে চলে গেছে। তার থেকে বরং তুমি গান করো। আজকে তোমার গান দিয়ে অনুষ্ঠান শুরু হোক, কেমন? আমরা শুনি। তুমি হয়তো গান সারছো বৌদিমণি, গান হয়তো তোমারে সারে নাই। তাই কে কইতে পারে? তুমি একটু চেষ্টা করেই দেখো না। না না রিমলি, তুমি বুঝতে পারছো না, আমার আগের মতো কনফিডেন্স নেই, আর আগের মতো অত সুরও নেই গলায়। সৌমিলি, রবি ঠাকুরের গান গলা দিয়ে নয়, হৃদয় দিয়ে গাইতে হয়। মনের সব সংকোচ ভুলে গলা খুলে প্রাণ খুলে গাও তো।
কবিগুরুর আশীর্বাদ তোমার সঙ্গে আছে। গাও। গাও না বৌমনি, এত ভয় পাচ্ছ কেন বলো তো? আর তাছাড়া মামিমা তো বাড়িতে নেই, তাই ভয় পাওয়ার কারণও নেই। প্লিজ বৌমনি গাও না, প্লিজ বৌমনি। এই তো আর কোনো সমস্যা থাকলো না। নাও এবার একখান গান ধরো দেখি। বুঝি গো রাত পোহালো, বন্ধু কি ভালো গাইলে গো বৌমনি, তুমি এত ভালো গান গাও, এত সুন্দর গলা তোমার। থ্যাংক ইউ রিমলি। তুমি আজকে জেদ না ধরলে আমরা তো জানতেই পারতাম না যে আমাদের বৌমনি এত ভালো গান গায়। আর এত ভালো একটা গান আমরা কেউ শুনতেও পারতাম না বৌমা, তাই না বলো? কি বৌদিমণি, এতদিন পর গান গাইয়া কেমন লাগলো? বুকের ভেতরে পাথরটা চাপা ছিল, নেমে গেল। থ্যাংক ইউ রিমলি। সত্যি রিমলি, তুমি হলে খাঁটি সোনা। যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, তুমি কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যাবে না। কথা দাও, কথা দাও। সমিলি, তুমি খুব সুন্দর গান গাও। আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হয়, তোমায় তো কখনো গাইতে শুনিনি। আমি আর গান গাইবো না পিসিমণি। হুমা, কিন্তু কেন? কারণ ইন্দ্রকে বিয়ে করার সময় মম আমাকে শর্ত দিয়েছিলেন যে ওকে বিয়ে করতে হলে আমাকে গান ছাড়তে হবে। আমি আর
কোনোদিন গান গাইতে পারবো না পিসিমণি। আহা, মনটা ভরিয়ে দিলে গো ছোট বৌদি। হ্যাঁ গো রিমলি, এ তো অসাধারণ বললেও কম বলা হয়, তাই তো? তুমি তো আমাকে লজ্জায় ফেলে দিলে দেখছি। ইমা, সিসি বৌদিমণি, তুমি আমার থেকে অনেক গুণ বেশি ভালো। তুমি খুব সুন্দর গান গাও। তাই তোমরা তো আমার সবেতেই ভালো দেখো। মোটেও না, আমি খারাপ দেখলে সেটা মুখের ওপরে বলে দিই। শোনো, আমরা নিজেদের মানুষ, হ্যাঁ, অত রাগ ঢাক করে লাভ নেই, বুঝলে? রিমলি, হ্যাঁ পিসিমণি, আশীর্বাদ করি ভগবান তোর গানের সুরের মতো তোর জীবনটাও সুর, তাল, লয়, ছন্দে ভরিয়ে দিক। লাড্ডু কোথা পাইলি শুনি? আরে তুমি দেখছি কিছুই জানো না। আরে ক্লাবের থেকে। আজকে তো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তোরে দিল কেন? উফ, তুমি তো দেখছি কিছুই জানো না। মা, আরে রিমলি দিয়ে শেখানো বীর পুরুষ কবিতাটা আবৃত্তি করলাম, সেই জন্য আমাকে দিল।
ওরে বেটা, আচ্ছা তোর রিমলি দিদি যদি আজকে এটা দেখতে পাইতো কি খুশি হইতো কত। ও তাতে কি হয়েছে, রিমলি তো কাল বাদে পরশু এখানে আসছে, তো তখন নয় তোকে আরেকবার শুনিয়ে দেবো। রিমলিদি বলেছিল এই কবিতাটা নাকি পিসে মশাই থেকে শিখেছে। তাই? আচ্ছা আমি একখান কথা কই, তুই রিমলি দিদির কাছে তুই কেমন শিখছস সেইটা আমার একবার শোনাবি? হ্যাঁ ধরো দে দে দে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। এদিকে আমরা সবাই আশায় বুক বাইধা বইসা আছি আমগো রিমলি আসবো, কিন্তু ছোট বাবু যদি ওরে না নিয়ে আসে নষ্টমঙ্গলায়। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোর মেঘ গড়িয়ে আসে। ছোট বাবুর ওইরকম চুপ কইরা থাকাটাই আমার ভাবাইতেছে খালি। তবে কি ওরা রিমলিরে মাইনা নেয় নাই? চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনো খানে। রিমলি যদি না আসে তাইলে তো ওইখানকার কথা কিছুই জানতে পারুম না। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনার বশে মন অবিরত, ধায় 10 দিশে পাগলেরও মতো। স্থির আখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে। সবাই ছেড়েছে নাহি যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছে পার, কেহ নাহি জানে কেমনে। রয়েছ নয়নে নয়নে। জানি তুমি আছো তাই আছি আমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচ্ছি। আমি রিমলিকে বিয়ে করেছি, সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মা। যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই। শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব নয়, পড়াশোনার দায়িত্ব এবং তোমার নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব আমি নিলাম। তবে সেটা শুধু 6 মাসের জন্য। তারপর তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। খুব ভালো কন্যা দিদি, খুব খুব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা কোয়েনা, গান হলো, কবিতা হলো, এবার কি হবে? নাচ, এবারে নাচ হবে। হ্যাঁ,
নাচ? আমাকে আমাকে প্লিজ বলো না, আমি কিন্তু নাচতে পারবো, আমার পক্ষে অসম্ভব। মনি, তুমি কেন নাচবে? তুমি তো গান গাইবে, আর তোমার গানের সঙ্গে নাচবে হচ্ছে ছোট বৌদি। না 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 না, আমি এসব পারুম না। কেন? আমি তো শুনেছি, তুমিই তো আমাকে বলেছো যে ছোটবেলায় নাকি তোমার বাবা মা গান গাইতেন আর তুমি নাচতে। বৌদিমণি, সেসব অনেক ছোটবেলাকার কথা, এখন তোর ছোট বৌদি, দেখো, যেহেতু আজ আমরা আমাদের ফেলে আসা জীবনটাকে সবাই মিলে সেলিব্রেট করছি, সেহেতু তোমাকে তো আজকে নাচতেই হবে। ও কয়না দিদি, তুমি ছাড়ো না আমারে। রিমলি, তোমার অনুরোধে যদি আমি গান গাইতে পারি, তাহলে আমাদের অনুরোধে তুমি কেন নাচবে না? একদম ঠিক। কিন্তু বৌদিমণি, আমি আর কোনো কথা শুনতে চাই না। আই রিমলি, নাচ না রে। আচ্ছা বেশ। খুব ভালো। আজকে দাদা থাকলে যা খুশি হতো না। জাস্ট ভাব কই না, দাদার 2 ছেলের 2 বউ আজ রবীন্দ্র জয়ন্তীতে একসঙ্গে পারফর্ম করছে। আমার কাছে এর থেকে খুশির আর কি হতে পারে বল? আরে মেয়ে, শুরু কর, দেরি করছিস কেন? দাঁড়াও, ছোট বৌদিকে আগে একটু সাজিয়ে আনি, তারপর তো শুরু হবে। কি বৌদি? একদম ঠিক।